মানুষ নিয়ে কি সংসার করা যায়? কোনো কথার উত্তর দেবে না, কোথায় কোথায় বেরিয়ে বেড়াবে। ওরে আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গুহায়। ই আবার কেমন কথা? ওরে আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গোহালে। আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গোহালে। মরা, আমি ভয় করছি কেন? তোমাকে চিনলো না ছাগলে, তুমি থাকলে গরুর গোয়ালে। আমি পালোয়ান মানুষ। এই অমন কথাটা কেন বললি? তোমাকে যে বলেছি ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই। কি বললি? ঘরে চাল নেই। সেই দিন 1.5 কুইন্টাল চাল এনে দিলাম তোকে কন্ট্রোলে, হ্যাঁ? খেয়ে শেষ করে দিলি। ও মা গো, আমি মরে যাই মরে যাই। ওটা 1.5 কুইন্টাল হবে কেন? তাইলে? ওটা 1.5 কেজি ছিল চাল। তো এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল? আরে বাবা, 1 সপ্তাহ হয়ে গেল 1.5 কেজি চাল তুমি নিয়ে এসেছো। হ্যাঁ। সরকারি যে চালটা দেয়, সেই চালটা যদি পরিবার বড় হয় তো একদিনেই শেষ হয়ে যায়। তো 1.5 কেজি চাল কি হবে? তা আমি অত কোথায় 1.5 পাবো? কেজি চালের তো আমার 2 দিনও হয় না, সেখানে 7 দিন হয়ে গেল। খাই কে অত চাল? খাই কে? ও মা, কে খাবে? আমি খাই। কি করে খাস? গোটা দুনিয়া খেয়ে দিবি, আমাকেও লাস্টে খেয়ে ফেলবি। মরা, গোটা গোটা দুনিয়া খেয়ে বেড়াবো? বলি সকাল, এই যে সকালবেলাতে উঠে তুই পান্তা ভাত, ঢ্যামনা পেঁয়াজ, এড়া লঙ্কা দিয়ে লবণ দিয়ে গদ গদ করে ভাতগুলো গেল, সেই ভাতগুলো আসে কোত্থেকে? ভাই আব্দুল্লাহ, ও হাঁটুন দেখ, মনে হচ্ছে শাহরুখ খান হাঁটছে, মনে হচ্ছে শাহরুখ খান হাঁটছে, হাঁটছে দেখ। তোমাকে আমি যেটা বললাম সেটার উত্তর দাও। হ্যাঁ, কি বললি? বাজার থেকে বাজার করে নিয়ে এসো। সংসারে কিছু নেই, রান্না বান্না করতে হবে, খেতে হবে। শোনো, তাড়াতাড়ি যাও। আমার দ্বারা আর চলছে না। কি? আমার শরীর খুব দুর্বল, আর কোনো জায়গায় পাঠাইও না। তাই বুঝি? একটু দুধ দাও, খাবো। আহ! দুধ? আমার দুধ তো শুকিয়ে গেছে গো। ও আর দুধ কি করে শুকিয়ে গেল? ও মা, এত টাটকা দুধ এনে দিলাম, আবার কি করে শুকুইলো? কি করে তুমি দিলে? হ্যাঁ? দুধ শুকাবে না? দুধ শুকাবে না? কি করি? বলি শোনো, হ্যাঁ? আমার যে গরুটা ছিল, হ্যাঁ? ওই গরুটা এখন 8 মাসের পোয়াতি। তাই তো দিনে দিনে দুধ অল্প হতে হতে একেবারে শুকিয়েই গেছে। তা পাবে কোত্থেকে? ও, তাহলে দুধ নাই? না, নেই। তাহলে কি করি, কি হবে? আহ! কি ধরনের কথাবার্তা? এই, তোমার সঙ্গে কথা বলতে গেলে অনেক ব্যাপার হবে, তাই বলছি শোনো। হ্যাঁ? আমি একটা তোমার জন্য একটা ব্যবসা মনস্থির করেছি। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। আরে আমার দ্বারাই ব্যবসা হবে? কেন হবে না? তুমি পুরুষ মানুষ, তোমার দ্বারা ব্যবসা হবে না মানে? অবশ্যই আমি পুরুষ, আমার আগাগোড়া চরুষ। মরণ, আগাগোড়া চরুষ। আমি শোনো, আমি কিছু কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ? ওই কাপড়গুলো বাজারে বিক্রয় করবে। বাস। পুঁজি সমেত যদি লাভ এনে দিতে পারো আমাকে, তাহলে আমি তোমার সংসার করব, না হলে আমি তোমার সংসার করব না, বুঝলে? আমি তোর ঘরে তো থাকব নাই কা, আ? আমি তোর ঘরে তো থাকব নাই কা, তুই আমার সব কিছু ঘুরাই দে। এই, আমি তোমায় কি কি করে দেব? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। মরা মুখ পুরা, ঘাটের মারা। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। বলি এই কথাটা তোমার নয়। কার? ওই কথাটা হচ্ছে আমার। ও, তাহলে আমি উল্টু গালাম না কি রে? উল্টোই তো গাইলে। বলি দেখো, হ্যাঁ? শোনো গায়ের মেয়েরা, তোমরা কান খুলে শোনো। হ্যাঁ? যখন আমার বিয়ে হয় ওর সঙ্গে, হ্যাঁ? তখন কিন্তু কথা ওর সঙ্গে হয়েছিল না, ওর বাবার সঙ্গে হয়েছিল। হ্যাঁ, আমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে হয়েছিল। আর আমার খালাই তো বেতাল কইলি গো। ওই খালা আমাকে খুব লটাপটি লাগাইলি, বুঝি বা সলেমান গ্যাট গুড় মেয়ে বাবা জীবনে বুড়বে না, বিয়ে করলে 3টি করে বাচ্চা দেবে। এই! আমি কি ছাগলের জাত না বিড়ালের জাত? বিড়ালে 2 মাস পর পর বাচ্চা দেয়, আর ছাগলে বছরে 2 বার বাচ্চা দেয়। আমি মনে মনে ভাবলাম এই গ্রামে আমার লাঠি বাড়িবি, বছরে 3টি করে বাচ্চা। ও, খালার হাসি দেয়। তাহলে গুণের কথাটা খুলে বলি। বল। কেন হচ্ছে না গুণের কথাটা খুলে বলি? খুলে? বলি দাঁড়াও। ওগো, ওগো বুবুরা মায়েরা তোমরা শোনো, তোমরা শোনো। ওগো ভাইরা তোমরা শোনো। ওগো কমিটি সাহেবরা আপনারা শুনুন। যা। এই মরার গুণের কথা খুলে বলি। যা যা, ছুরির মাথা খারাপ হয়ে গেল, যা এবারে পাগলা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। এই 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 যে এই তো এই তো বেলুন বেলুন তোর মায়ের বেলুন, এই! হারা বেলুন সদা বেলুন। চুপ কর। আমার মায়ের বেলুন মানে? বেলুন বেলুন আমার মায়ের বেলুন মানে কি? মানে তোর মা মেলায় ওইটা বেলুন ওইটা উঠছে।
ওইটা আরে শোনো শোনো, ওইটা পুঙ্গাটা বলে এমন করে লুচি। এই শোনো, হুম, আমার মায়ের বেলুন ওটা নয়, তাইলে আমার মায়ের বেলুন হচ্ছে আমি। তাই তো শালা ফুলে না, দেখছো? বেলুন ভালো নয়, পাট জোরে লিক আছে গো। তাই বলছি শোনো, হ্যাঁ কথায় কি বলে জানো, হ্যাঁ তুমি যে এদের সঙ্গে সাক্ষী করছো, এদেরকে সাক্ষী করছো, হ্যাঁ। এই এদের কথা শুনে তুমি আমাকে মারধর করো, হ্যাঁ। তুমি আমাকে কত অত্যাচার করো, কাকে? তাই জন্য তো আমি মনস্থির করেছি আমি তোমার ভাত খাবো না, খাবো না। শোন, ভাত না খাইস মা, কি বলি ফেললাম গো, চামড়ার মুখ পা ফিসলি বেরিয়ে গেছি। আমার মাথা ঠিক নাই খালা, মাথা ঠিক নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ, মাথা ঠিক নাই। দেখছি 1.5 কেজি চাইল এনে দিয়েছি, বউ যদি না থাকে বউকে মানাইতে পারছে না। বলো কি বললে কথাটা তুমি? না, বলছে আমার মাথা ঠিক নাই। আমি তো বললাম তোমার ভাত খাবো না, ভাত না খাইছে তরকারি খাকে নে, বললাম তো তোমার ঘর করব না। তাই সেক্রেটারি ঘর করগা। এই আমি তোমার সংসারে থাকবো না। তা মমিনের বাড়ি যা, এ কি ধরনের লোক গো? তাহলে চলে গেলাম। যা। ঠিক আছে, আমি চলে যাবার বলে 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 সবাইকে বলবো এই বংশের লোক ভালো না, এই গ্রামের- বড় অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ফেলে, যেও না আমায় ফেলে। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। আমি আবার কোথা মেয়ে পাবো? ওগো আমি হাত করে খেতে পারছি না। তুমি এত অ্যাক্টিং জানো গো, মেয়েটাকে কি করে ভুল হইতো? তোমার অ্যাক্টিং দেখে আমি পাগল হয়ে গেলাম গো। পাগল হইস না তাহলে আমি আমাকে আবার মেলা টাকা খরচা করতে হবে। আবার বলো, আবার বলো, হ্যাঁ, আবার বলো। মান জানি না, ভুলে গেছি। জানো না? না, তার মানে তুমি ওই দেখে দেখে তুমি অ্যাক্টিংটা করলে বুঝি? ই, মারা কোথাকার, যেও না জেনে নেই। এই কি হলো? এই কি হয়েছে? থাম কেন, থাম কেন, শালা হারামি দেখলি খালি টিস 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 করে। কি দেখলে টিস টিস করে গো? পক পক কইলি কে রে? আমার জন দিচ্ছি ঘরে বড় তুমি আবারও থেকে সাক্ষী করলে? আ আবারও থেকে সাক্ষী করলে? আমারই তো ভুল হচ্ছে, ওদেরই বংশ সাক্ষী। তাহলে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, হ্যাঁ? ও নানু, নানু গো, তুমি যদি ওদের সঙ্গে ওকে সাক্ষী করো, আমি তাহলে নানুকে সাক্ষী করছি। হ্যাঁ। জানো নানু আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে দেখ তোর ভাবির। ওই আমার প্রেমের ডালে আ ও দুটো ডালিম ধরেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে হাত দিও না ওগো নানু, কাঁচা রয়েছে। দেখি সর সর সর। জানো জানো, শোনো নানু, ও ডালিম টিপলে ঝরে সর, রস। তোর মুখে পাপ হইতে। তুমি খুব বদমাশ আছো। আমি এই ধারে ওই ধারে বাগাচ্ছি আর তুমি ডালিম গাছে হাত দেওয়ার কি ব্যবস্থা করছো? স্বভাব পাল্টাও। আমার আমার কাঁচা ধানে মই দিও না, নানা মই দিস না বাপ, বাপ মই দিস না রে। ও ডালিম টিপলে ঝরে রস, রসে করে টলমল। আরে এক চুমুকে দাঁড়াও দাঁড়াও, আরে এক চুমুকে বন্ধু তোমার ভরে যাবে গাল। আমার প্রেমের ও ডালি দুটো ডালিম ধরেছে। দাঁড়া দাঁড়া, ওই ডালিমে হাত দিস না তো কানা লেগে যাবি রে। ও তুই যে তোর টিপবি তুই রস পাবি না রে। ওই আমার ডালিম গাছে তুই না মনে হাত দিস না রে। এই মোরা, তুমি বউদের সঙ্গে কথা বলতে পারবে না, আমি কথা বললে দোষ, তাই তো বলি। আসলে তা লয়, ওই নামনির বুড়ো বয়সে স্বভাব খারাপ। কি সেদিন ওই আব্দুল্লার মায়ের বাড়ি যাই কি হলো? পুঁকটি মারছিল। ও মাগো মাগো মাগো, কি কথা গো, কি কথা গো, ছি 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 ছি। এই তুমি এত বড় কথাটা যখন বললে তোমাকে ভাঙাতে হবে, মানে ওই বুড়ো মানুষটা, ওই বুড়িটা, ও মাগো মাগো, ওই কখনো সম্ভব? তার মানেটা কি, তার মানেটা কি? খুলে বলো, খুলে বলো, খুলে বলো, খুলে বলো। যেভাবে করছি তেমন হচ্ছে হাতা খুন্তি করে আমাকে কুপিয়ে দেবে। বলো, তুমি যে ওই যে বললে যে না আব্দুল্লাহর মা কি করছিল, বলো, খুলে বলো। পুঁকটি মারছিল। আব্বার
ওই রাস্তা দিয়ে ওই নানা হেঁটে যাচ্ছিল, হ্যাঁ আর আব্দুল মা তখন বলছে, কি বলছে? ওরে শোন বাম্পার শোন, মা বলি তোরে কি গো? আমার বাড়ি এসে পুঁকটি মেরে যা রে। ও মা গো, এমন কখনো হয় নাকি? আমার তখন পেছু পেছু গেলাম, আমার গা কুতু কুতু করছিল। তারপরে তুই দেখছি ও বাবা, কি? এত তার মানে উনি নন, তুমি? তুমি বলি খটের মোড়া উল্টা এদিকে তাকা। তুমি শেষ পর্যন্ত ওই বুড়িটার কাছে গিয়ে ওই করছিল, বলি আমার কি নাই, আমার কি নাই ওলা উঠো, আমার কি নাই। হ্যাঁ? যা পেঁয়াজের মাথা ভেঙে গেল গো। আরে তা লয় রে, তাহলে কি? তখন আব্দুল্লাহর মা এত বড় একটা কাঠি দিল। কাঠি এত বড়? বড় কাঠি দিলি আমি ভয় খেয়ে গেলাম, শালা এত বড় কাঠি কেন? দেখুন কি বলছে জানিস? কি বলছে? ওরে পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে। তারপর কি হলো বলো, তারপর কি হলো বলো? তারপরে কি হলো জানিস? তারপর কি হলো? তুমি যে ওই কথাটা বললে, এই কথার সঙ্গে এই কথাটা মিলই হচ্ছে না। উপরে পাতা জরা, ভিতরে মশলা পোড়া, উপরে পাতা জরা, ভিতরে মশলা পোড়া। দেখুন আব্দুল্লাহর মা আমাকে এমনি করে টেনে টেনে ফেলে দিল, আর বড় কাঠি দিয়ে বলল, ওর পোঙায় মারো গুঁতো পহরানের বিড়ি রে, ও তোর পাতায় কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাতা। তাই আমি ওই বিড়ির পোঙাগুনা মারছিলাম। কথাটা পরিষ্কার করে শুদ্ধ বাংলায় হয় না? হ্যাঁ। যে আব্দুল্লাহর মা ডেকেছিল, তাই আমি বিড়ির মুখটা মারছিলাম। শুদ্ধ। পেছন পেছন। ওরে বাবারি, তাই হলো? হ্যাঁ। কথাটা ভাঙালে বলে রক্ষে, হ্যাঁ। নাহলে কি হতো জানো? কি হতো? এই আমাদের যে কমিটি আছে, হ্যাঁ। এত শক্ত কমিটি, হ্যাঁ। উত্তরটা না দিলে ওই ক্লাবে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিত। না অত হারামি ছেড়ে লই আমি, দাও আমি তাই- যাবো। আর তুমি কি করলে? হ্যাঁ তুমি কি করলে? কি করলাম? ওরে শুনে লোকের কথা প্রাণে দিলি ব্যথা, আমার ঝাঁঝর কোনি পাঁজর, আমি যা পরে চলে থাকবি রে ভালে ভালে, তোর সঙ্গে করবো নাই ঘর। বুঝলে? বুঝতে পারলা? কেন করবে না? কি অপরাধ? ওই যে বললাম, তুমি কিছু জানো না করতে, যে সংসারে স্বামী রোজগার করতে পারে না। আচ্ছা বলো তো, হ্যাঁ নারীদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে স্বামী, হ্যাঁ। কিন্তু পুরুষের স্বামীকে? পুরুষের স্বামী পয়সা, তাহলে পয়সাটা কোথা থেকে আসবে? তো পয়সা আমি চেষ্টা করি যেমন করে হোক আনবো। তাহলে যাও। যাব কেন যাব না? এই দেখো, এই দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি কিছু কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ। এই কাপড়গুলো মোটামুটি 10,000 টাকার কাপড় আছে, আচ্ছা দামি দামি শাড়ি আছে, বুঝেছো? আচ্ছা। তুমি এই 10,000 টাকা তো পুঁজি, ওটা থাকবেই, হ্যাঁ। লাভ তোমাকে আরো 5,000 করতে তোকে হবে। লাভ পুঁজি দুটো এনে দেবো। তাহলে কি বললাম? হ্যাঁ পুঁজির সমেত লাভ এনে দেবে। ঠিক আছে। তাহলে বুঝবো হ্যাঁ। তুমি উপযুক্ত স্বামী। হ্যাঁ। আর না হলে ওই যে বললাম বাপের বাড়ি হ্যাঁ। যাও। ওরে তারা দিলি ধরা। আহ? ব্যবসা তো দূরের কথা, এই 10,000 টাকার মাল সব মেয়েদাকে ফিরিয়ে দিয়ে পালিয়ে আসবো। কি গো? না কিছু বলে নাই।